আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজ আমি অবস্থান করছি বাংলাদেশের অন্যতম সারসিনা দরবার শরীফ বা সারসিনা দারুস সুন্নত, বাংলাদেশের একটি আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র, অন্যতম দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠান হলো এটি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি শহরের উত্তর পাশে সারসিনা নামক গ্রামে অবস্থিত। 1890 সালে একই গ্রামের আধ্যাত্মিক নেতা ও পীর মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ এটি প্রতিষ্ঠা করেন। দরবারটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলামী বিশ্বে সুপরিচিতি অর্জন করেছে। প্রতি বছর দরবারের মাহফিলে কয়েক লক্ষ মুসল্লিদের উপস্থিতি হয়। দরবার শরীফের বর্তমান পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, যদিও তিনি 2024 সালের 17 জুলাই ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। নেসারউদ্দিন আহমদ তার দাদা মুন্সি জহিরুদ্দিন ও পিতা সুফি সদরুদ্দিনের চিন্তাধারা প্রভাবিত ছিল। এরা উভয় সুফি গোত্রীয় ব্যক্তি ছিলেন। সুফি সদরুদ্দিনের সময় নিজ বাড়িতে মুসাফিরখানা তৈরি হয়েছিল। এখানে ইসলামী নানা বিষয়ে আলোচনা হতো। নেসারউদ্দিন আহমদ হুগলি মুহসিনিয়া মাদ্রাসায় পড়ার সময় 1895 সালে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকের নিকট বাইয়াত গ্রহণ করেন। বাইয়াত গ্রহণের পরে তিনি ইসলাম প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেন। 1905 সালে নেসারউদ্দিন নিজ বাড়িতে মুসাফিরখানা হিসেবে একটি গোলপাতার দোতলা ঘর নির্মাণ করেন। এই ঘরকে তিনি ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন। সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন। তিনি জনসাধারণকে সচেতন করতেন ও নৈতিক উপদেশ দিতেন। এছাড়াও তিনি এই খানকায় তরিকা সবক, তালিম, তরবিয়াত, ইমান, আকিদা সহ ইসলামের মৌলিক রীতিনীতি বিষয়াদি শিক্ষা দিতেন। এভাবেই এই প্রতিষ্ঠানটি একসময় সারসিনা মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে বাংলাদেশে। দরবার শরীফের প্রতিষ্ঠাতা নেসারউদ্দিন আহমদ 1952 সালে মৃত্যুবরণ করার পর দরবার শরীফের পীর হন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালেহ। আবু জাফর মোহাম্মদ সালেহের সময় দরবারে বহু উন্নয়নমূলক কাজ হয়। তিনি সারা দেশব্যাপী জনহিতকর কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন। তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন। তার এই কাজের জন্য 1980 সালে জাতীয় স্বাধীনতা পুরস্কার পান। বর্তমানে শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন বর্তমানে পীরের দায়িত্ব পালন করছেন। তো আপনারা ড্রোন ভিউর মাধ্যমে এই মাদ্রাসার সৌন্দর্যগুলো দেখছেন। যারা এখন এখানে ঘুরতে আসেননি, শুক্রবার পবিত্র জুম্মার দিন এখানে আসবেন, নামাজ আদায় করবেন এবং মাদ্রাসার চারদিকে আপনি ঘুরে দেখবেন, আপনার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আজকের সম্পূর্ণ ড্রোন ভিউর মাধ্যমে আমরা মাদ্রাসার চারপাশ দেখব এবং আপনাদের দেখাবো।